ধন্যবাদ। আরিফুল ইসলাম পুনরায় যুক্ত হয়েছেন, আপনি আসুন। আরিফকে উদ্দেশ্য করে এইভাবে লিখেছেন, আরিফ, আপনার অপোজিশনে অনেক হেভিওয়েট প্রার্থী আছেন, আপনি ঠিক কি ভেবে নির্বাচনের সিদ্ধান্ত নিলেন? আরেকটু জোরে হবে। আচ্ছা, আমি মূলত হচ্ছে রিফর্মের কথা ভেবে এখানে এসেছি। আমি মূলত ইচ্ছা করি যে ঢাকা ইউনিভার্সিটির যে মৌলিক সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান হবে। আমার এই ইচ্ছে ছেড়াদ্বীপ থেকে বাংলা বান্ধা পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর আছে। আমি চাই এই ইচ্ছেটা যাতে বাস্তবায়ন হয়। এই ইচ্ছের পীড়ায় আমাকে হচ্ছে এখানে নিয়ে এসেছে এই হেভিওয়েট মানে প্রার্থীদের মাঝে মানে আসার জন্য। আর ডাকসুর গঠনতন্ত্রের যে জায়গাটা, এখানে হচ্ছে একজন প্রথম বর্ষের শিক্ষার্থীর সে নিজেও পারবে এটাকে প্রিসাইড করতে, লাইক হচ্ছে এখানে যে কাজ ডাকসু গঠনতন্ত্রের যে কাজটি দেওয়া হচ্ছে সভা পরিচালনা করা, যখন হচ্ছে ট্রেজারার বা প্রেসিডেন্ট থাকবেন না, এছাড়া একটা হচ্ছে কোঅর্ডিনেট করা বা হচ্ছে ট্রান্সপারেন্সি মেনটেন করা। সো এগুলো হচ্ছে একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সে নিজেও পারবে। এর জন্য আপনি কোনো গোষ্ঠীর প্রধান বা কোনো দলের প্রধান অথবা বেশি সিনিয়র বা মাস্টার্স ফিলোসফিতে পড়া লাগবে না। এর জন্য আপনি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং অনার্সের পড়ুয়া, আমি তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তো তৃতীয় বর্ষের শিক্ষার্থী সেটা পারবো আমি বিশ্বাস করি। তো আমি চাই এই মৌলিক বিষয়গুলো সমাধান হোক। এই মৌলিক বিষয় নিয়ে কেউ কথা বলছে না, আমি এই বিষয় নিয়ে এগিয়ে এসেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এরপর আসবেন মোহাম্মদ জামালউদ্দিন খালেদ।